আজকের গল্প হরিদত্ত ও ক্ষেতের দেবতা। এক গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ। তার নাম হরিদত্ত। বউ আর একমাত্র ছেলেকে নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু হলে হবে কি, তিনটি প্রাণীর অন্ন জোটাতেই হিমশিম খেত বেচারা। বাপের আমলে সামান্য জমি পেয়েছিল হরিদত্ত। ঠিকমতো তাতে ফসল হলে হেসে খেলে তাদের দিন কেটে যেত। কিন্তু মানুষটা ছিল এমনই দুর্ভাগা যে কোনো বছরই জমি থেকে বিশেষ কিছু পেত না। সামান্য ফসল যা হতো পোকায় নষ্ট করত, নয়তো হনুমানে খেয়ে যেত। একবার সে ক্ষেতের কাজ করছিল। দুপুরের দিকে ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এমন সময় দেখতে পেল গাছের ওই ডিবির ভেতরে একটা ভয়ঙ্কর সাপের মাথা বেরিয়ে আসছে। সাপ দেখে তো হরিদত্ত ভাবল, এই সাপ নিশ্চয়ই ক্ষেতের দেবতা হতে পারে, আমার জমির রক্ষক। একে তো কখনো পুজো করা হয়নি, তাই বোধ হয় আমার চাষে কিছুই হচ্ছে না। তাই সে নিজে ঠিক করলো আজ এর পুজো করব। এই ভেবে সে তখনই প্রতিবেশীদের কাছ থেকে মাটির সরাই করে খানিকটা দুধ চেয়ে নিয়ে এলো। তারপর ওই ডিবির কাছে সেটি নামিয়ে রেখে বলল, হে ক্ষেতের দেবতা, আমি জানতাম না তুমি এখানে আছো, তাই এতদিন পুজো করিনি, আমাকে ক্ষমা করো। এখন থেকে প্রতিদিন তুমি পুজো পাবে আমার কাছ থেকে। এই বলে ভক্তি ভরে দুধটুকু সাপকে নিবেদন করে বাড়ি চলে গেল। পরদিন সকালে সরাটি নিতে এসে হরিদত্ত দেখল তার মধ্যে রয়েছে একটি মোহর। আনন্দে গদগদ হয়ে সে মোহরটি তুলে নিল। মনে মনে ভাবল, ক্ষেতের দেবতা প্রসন্ন হয়ে এটি তার জন্য ব্যবস্থা করেছেন। সেই দিন থেকে সে প্রতিদিন একা একা এসে দুধ দেয় আর পরদিন একটি করে মোহর পায়। মোহরের দৌলতে তার সংসারের বেহাল অবস্থা দিনে দিনে পাল্টে যেতে লাগলো। এইভাবে দরিদ্র ব্রাহ্মণের অবস্থা ফিরে গেল। একদিন কাজের দরকারে হরিদত্ত ভিন গায়ে গেল। যাবার আগে ছেলে সোমদত্তকে ডেকে ওই ঢিবিতে ক্ষেতের দেবতার কথা জানিয়ে সেখানে দুধ দেবার কথা বলে গেল। বাপের কথা মতো ছেলেটি একশরা দুধ নিয়ে ওই ডিবির কাছে রেখে বাড়ি ফিরে এলো। পরের দিন ছেলেটি ওই ডিবির কাছে গিয়ে মোহরটি তুলে নিল। সেই সময় সাপটি তার নজরে পড়ে গেল। সে ভাবল, ওই ডিবিটি নিশ্চয়ই সোনার মোহরে ভর্তি। সাপ সেই মোহর পাহারা দেয়। দুধ খেয়ে খুশি হয়ে প্রতিদিন সরার উপরে একটি করে মোহর ফেলে দেয়। সাপটাকে মেরে ফেলতে পারলে সবগুলো মোহর একবারে পাওয়া যাবে। এই ভেবে সে পরদিন দুধ নিয়ে যাওয়ার সময় একটা শক্তপোক্ত লাঠিও সঙ্গে নিল। দুধের সরাটা ওই ঢিবির কাছে রেখে সে আড়ালে গিয়ে দাঁড়িয়ে তৈরি হয়ে রইল। খানিক পরেই সাপ ডিবির গর্ত থেকে বেরিয়ে এসে দুধ খেতে লাগলো। সঙ্গে সঙ্গে সোমদত্ত সাপের মাথায় লক্ষ্য করে মারল লাঠির ঘা। লাঠির ঘা কিন্তু সাপের মাথায় পড়ল না। ঝট করে মাথা সরিয়ে নেওয়ায় লাঠি পড়ল মাটিতে। কিন্তু প্রচণ্ড রাগে সাপটা সঙ্গে সঙ্গে ফনা তুলে গর্জন করে
সোমদত্তর পায়ে বসিয়ে দিল ছোবল। সাপের তীব্র বিষে ছেলেটি ঢলে পড়ল মাটির ওপরে। তারপর সেখানেই পড়ে রইল। পরদিন সোমদত্ত বাড়ি ফিরে দুঃসংবাদটা পেল। ওই ঢিবিতে সাপের ছোবলে তার ছেলে মারা গেছে। আত্মীয় স্বজনরাই তার মৃতদেহ সৎকার করেছে। খবর শুনে ছেলের শোকে সোমদত্তর বুক ভেঙে যেতে লাগলো। কোনো রকমে নিজেকে সামলে খানিক পরে একশরা দুধ নিয়ে সে গেল ওই ঢিবিতে। সরাটা যথাস্থানে রেখে সে হাত জোড় করে সাপের উদ্দেশ্যে বলতে লাগলো, হে দেবতা, এমন দুদৈর্ঘ্য যে ঘটবে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো, প্রসন্ন হও। এইভাবে সে নানা স্তব স্তুতি করছে। অনেকক্ষণ পরে সাপ গর্তের ভেতর থেকে সামান্য মাথা বার করে বলল, ওহে ব্রাহ্মণ, তোমার ছেলের চিতার আগুন এখনো নেভেনি। এরই মধ্যে ছেলের শোক তুচ্ছ করে মোহরের লোভে তুমি এসেছো আমার কাছে। তোমার ছেলে বিনা কারণে আমাকে লাঠির ঘা মেরেছে, আমিও তাকে কামড়েছি। লাঠির ঘা আমি ভুলতে পারবো না। ছেলে হারানোর দুঃখ তুমিও কোনো দিন ভুলতে পারবে না। এই বলে সে একটি বহুমূল্য হিরে হরিদত্তর দিকে ছুঁড়ে দিল আর বলল, এটি নিয়ে যাও, এই শেষ, আর তুমি এসো না। এই বলে সাপটি গর্তের মধ্যে ঢুকে গেল। হরিদত্ত হীরাটি হাতে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ছেলের বুদ্ধির দোষেই আমি সব হারালাম, এই কথা বলতে বলতে বাড়ি ফিরে গেল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।